চট্টগ্রামের দিয়াং পাহাড় ঘেরা এলাকায় 2012-13 সাল থেকেই আগের তুলনায় হাতির আনাগোনা বেশি দেখা যাচ্ছে। হাতির পালের বিচরণ আনোয়ারার বটতলী, হাজিগাঁও এবং কর্ণফুলীর দিয়াং পাহাড়, হ্রদ ও বন এলাকা জুড়ে। এতে করে অঞ্চলটি হাতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি নবনির্মিত আনোয়ারা প্রান্তের টানেল রোড পারাপারের ঘটনায় আবারও সমালোচনায় এসেছে এখানকার হাতিগুলো। তবে হাতির অভয়ারণ্যে অসাবধানতায় ঘটছে মৃত্যুর ঘটনা। স্থানীয় বাসিন্দারা বলছেন 2018 সালের শেষ দিকে ওই হাতির পাল স্থায়ীভাবে কেইপিজেড এলাকায় বসবাস শুরু করে। তবে 2019 সালের মাঝামাঝি হাতির আক্রমণে ওই এলাকায় প্রথম মানুষের মৃত্যু হয়। এদিকে অসচেতনতা ও সতর্কতার অভাবে হাতির আক্রমণে আহত হয়েছে শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সহ শতাধিক মানুষ। নিহত হয়েছে 2 উপজেলার শিশুসহ প্রায় 20 জন। 11 সেপ্টেম্বর রাতে কর্ণফুলীর বড় উঠান ইউনিয়নের এক বৃদ্ধ নিহত হন এবং 18 সেপ্টেম্বর একই পরিবারের পিতা ও কন্যা আক্রমণের শিকার হন হাতির। দিনের বেলাতেও কেইপিজেডের লেক ও সড়কে হাতির অবাধ বিচরণ দেখা যায়। তা সত্ত্বেও বন বিভাগ নিচ্ছে না কোনো কার্যকর ব্যবস্থা। এদিকে 23 সেপ্টেম্বর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে হাতির আক্রমণে মারা যান দিনমজুর মোহাম্মদ আবুল কাশেম দুলাল ও রেহানা আক্তার নামের এক গৃহবধূ। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, হাতির আক্রমণে আশ্রয়ণ প্রকল্পের এক উপকারভোগী সহ এক নারী নিহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে। উল্লেখ্য, পাহাড় ও বন কেটে উজাড় করা হচ্ছে এসব অঞ্চলে। ফলে মাঝে মধ্যে হাতি ঢুকে পড়ছে লোকালয়েও। এতে হাতির আবাসস্থল যেমন নষ্ট হচ্ছে, তেমনি ঝুঁকির মধ্যে পড়ছে মানুষের জীবন।